রবিউল আউয়াল মাস এসেছে। এ মাসের নাম শুনলে আমাদের মনে পড়ে যায় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কিন্তু কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, কিন্তু আমার জীবনে সেই ভালোবাসার প্রমাণ কতটা আছে? হয়তো উত্তরটা আপনার জন্য একটু কঠিন হতে পারে। তাই আজকের এই কয়েক মিনিট নিজের জন্য রাখুন, কারণ এই ভিডিওটির শেষে আমরা দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসাকে কিভাবে শুধু কথাই নয়, জীবনের আমলে পরিবর্তন করা যায়। কারণ এই ভিডিওটির শেষে আমরা দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসাকে কিভাবে শুধু কথাই নয়, জীবনের আমলে পরিণত করা যায়। রবিউল আউয়াল ইসলামী বছরের তৃতীয় মাস। এই মাসের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাগুলো সম্পর্ক রয়েছে। তাই এই মাস আমাদের জন্য সিরাত, চরিত্র ও সুন্নাহকে নতুন করে স্মরণ করার একটি সুযোগ হতে পারে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, রবিউল আউয়ালের জন্য নির্দিষ্ট কোনো বিশেষ নামাজ, নির্দিষ্ট কোনো জিকির, নির্দিষ্ট সংখ্যার আমলকে বিশেষ ইবাদত হিসাবে গ্রহণ করার আগে অবশ্যই নির্ভরযোগ্য দলিল দেখতে হবে। তাহলে কি করা যায়? চলুন এমন তিনটে আমলের কথা বলি যেগুলো ইসলামে সাধারণভাবে নেক আমল হিসেবে পরিচিত, আর শেষের আমলটি আপনার দৈনন্দিন জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আনতে পারে ইনশাআল্লাহ। প্রথম আমল, দুরুদ ও সালাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তার ফেরেশতা নবীর উপর দুরুদ পাঠান। হে মুমিনগণ, তোমরাও তার উপর দুরুদ ও সালাম পাঠ করো। তাই এই মাসে নিজের জন্য একটি সুন্দর অভ্যাস তৈরি করতে পারেন। অবসর সময়ে হাঁটতে হাঁটতে, কাজের ফাঁকে নিজের সামর্থ্য অনুযায়ী দুরুদ পড়ুন। তবে এটাকে রবিউল আউয়ালের জন্য নির্ধারিত কোনো বিশেষ সংখ্যা মনে করবেন না। দুরুদ হোক ভালোবাসা, সম্মান ও আল্লাহ সন্তুষ্টের উদ্দেশ্যে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, শুধু মুখে দুরুদ পড়লেই কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা পূর্ণ হয়? ভালোবাসার পরের ধাপ হলো তাকে জানা। দ্বিতীয় আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানা। একটু ভাবুন, যাকে আমরা পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ হিসেবে ভালোবাসি, তার জীবন সম্পর্কে আমরা আসলে কতটুকু জানি? এই রবিউল আউয়ালে প্রতিদিন মাত্র 10 মিনিট সময় দিন, জানুন তিনি কিভাবে মানুষের সঙ্গে কথা বলতেন, কিভাবে ক্ষমা করতেন, কিভাবে পরিবারকে ভালোবাসতেন, কিভাবে বিপদের সময় ধৈর্য ধরতেন, কিভাবে আল্লাহর উপর ভরসা করতেন। সিরাত পড়তে পড়তে হয়তো আপনি এমন অনেক বিষয় জানতে পারবেন যা আপনার নিজের জীবনকেও নতুনভাবে ভাবতে বাধ্য করবে। কারণ কাউকে সত্যিকারভাবে ভালোবাসতে হলে তার জীবনকে জানতে হয়। কিন্তু এখানেই শেষ নয়। সিরাত জানা যদি জীবনে পরিবর্তন না আনে, তাহলে সেই জ্ঞান আমাদের কতটা উপকার করছে। তৃতীয় আমল, একটি সুন্নাহ নিজের জীবনে ফিরিয়ে আনুন। একসঙ্গে সব কিছু পরিবর্তন করার চেষ্টা করবেন না, একটি দিয়ে শুরু করুন। আজ থেকে মানুষকে দেখলে সালাম দেওয়ার অভ্যাস করুন। খাবারের আগে বিসমিল্লাহ বলুন। মানুষের সঙ্গে কোমল ভাষায় কথা বলুন। বাবা মায়ের সঙ্গে আরও সুন্দর আচরণ করুন। রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। যেটা আপনার জন্য সম্ভব সেটা বেছে নিন। কারণ সুন্নাহ শুধু জানার বিষয় নয়, সুন্নাহ হলো জীবনে অনুসরণ করার বিষয়। আর একটি সুন্নাহ যদি আপনার প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়, তাহলে এই রবিউল আউয়ালের স্মৃতি শুধু একটি ভিডিও দেখার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আপনার জীবনেও তার ছাপ থাকবে ইনশাআল্লাহ। তবে যাওয়ার আগে গুরুত্বপূর্ণ একটি কথা, রবিউল আউয়াল এলেই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের বিশেষ আমল দেখতে পাই। কেউ বলে এতবার পড়ুন, এতদিন করুন, এটা করলে নিশ্চিতভাবে এমন ফল পাবেন। কিন্তু একজন সচেতন মুসলিমের উচিত একটু থামা এবং প্রশ্ন করা, এর দলিল কি? কোরআনে আছে, সহিহ হাদিসে আছে, নাকি শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই প্রচলিত একটি কথা? ইবাদতের ক্ষেত্রে আবেগ অবশ্যই থাকবে, কিন্তু আবেগের সঙ্গে দলিলও থাকতে হবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোনো আমল প্রচার করার আগে তার নির্ভরযোগ্যতা যাচাই করুন। রবিউল আউয়াল মাসে আমাদের লক্ষ্য কি? শুধু একটি মাস পার করে দেওয়া নয়, বরং দুরুদে জিহ্বাকে ব্যস্ত রাখা, সিরাতে হৃদয়কে নরম করা, সুন্নাহ দিয়ে জীবনকে সুন্দর করা। আজ একটি ছোট্ট সিদ্ধান্ত নিন, প্রতিদিন কিছু সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়ব, দুরুদ পড়ব, আর অন্তত
একটি সুন্নাহ নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ।